দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। বিদেশি দায় বাংলাদেশিদের জন্য ছোট হয়ে আসছে। আশার আলো নেই এলসিতে, ব্যবসা বাণিজ্য আইসিইউতে। নিরাপত্তাজনিত কারণে ভারতীয়দের জন্য বাংলাদেশের 3টি মিশনে ভিসা কার্যক্রম স্থগিত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ক্রীড়া মন্ত্রণালয়ের ভারতে খেলতে না যাবার সিদ্ধান্তের বিষয়ে একমত পররাষ্ট্র মন্ত্রণালয়, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত মন্তব্য তামিম ইকবালের। অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যের জের ভারতের উপর 500% শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প। পাইপলাইন লিকেজের তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে ঢাকাবাসী। অন্যদিকে ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু। 300 কোটি টাকা বিনিয়োগে কেবল বাজারে প্রবেশ করছে আকিজ বশির গ্রুপ। সরকারের নির্ধারিত দামে বিক্রি হবে অত্যাবশ্যকীয় 295 ওষুধ, তালিকায় যুক্ত হলো নতুন 135টি। আকুর দায়শোধের পরও 32 বিলিয়নের উপরে রিজার্ভ। আন্তর্জাতিক ও জাতিসংঘের 66 সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের প্রায় 2-3 কোটি মানুষ প্রবাসে থাকেন, যাদের রেমিটেন্স অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। তবে অবৈধ অভিবাসন, ভুয়া কাগজপত্র ও অর্থনৈতিক পন্থার কারণে দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। ফলে অনেক দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়ার হার কমিয়েছে। এতে বিদেশে পড়াশোনা, কাজ ও ভ্রমণে আগ্রহীরা ভিসা জটিলতায় পড়েছেন এবং শ্রমবাজার সংকুচিত হয়ে রেমিটেন্স আয়ের সুযোগও কমছে। কূটনৈতিক ও অর্থনৈতিক বিষয়ও এই ভিসা সংকটের সঙ্গে জড়িত বলে বিশেষজ্ঞরা মনে করেন। ব্যাক টু ব্যাক এলসি, মূলধনী যন্ত্রপাতি ও পেট্রোলিয়াম আমদানিতে ধারাবাহিকভাবে নেতিবাচক প্রবণতা চলছে। চলতি অর্থ বছরে জুলাই-নভেম্বরে রপ্তানি এলসি খোলা কমেছে 12.90% এবং নিষ্পত্তি কমেছে 3.87%। একই সময়ে মূলধনী যন্ত্রপাতির এলসি নিষ্পত্তি কমেছে প্রায় 17%। 4 মাস ধরে রপ্তানি আরও কমছে। উদ্যোক্তারা বলছেন, সামগ্রিক অর্থনৈতিক মন্দার কারণে শিল্প ও ব্যবসা সংকটে রয়েছে, ফলে নতুন বিনিয়োগ বা যন্ত্রপাতি আমদানির আগ্রহ নেই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, যেখানে আমাদের স্বার্থ আছে সেখানে আমরা নিজেদের ক্ষতি করব না। এখানে না যাওয়াটাই আমাদের স্বার্থ, কারণ এতে আমাদের লোকজনের নিরাপত্তা জড়িত। তবে চাল কেনার ক্ষেত্রে যদি কম দামে পাওয়া যায় এবং আমাদের প্রয়োজন থাকে, তাহলে সেখানে কোনো সমস্যা দেখি না। ভারতে অবস্থিত বাংলাদেশের 3টি মিশনে ভিসা ইস্যু বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, যেসব মিশনে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিয়েছে সেখানে আপাতত ভিসা ইস্যু বন্ধ রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। নিরাপত্তা সংজ্ঞা ও মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষাপটে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে পররাষ্ট্র মন্ত্রণালয় একমত। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হওয়ায় বিশ্বকাপ ভারতের বাইরে খেলা হবে। অন্যদিকে সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবিকে হুটহাট সিদ্ধান্ত ও প্রকাশ্য মন্তব্য এড়িয়ে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যৎ বিবেচনায় ভেবেচিন্তে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। তিনি মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন। ভেনেজুয়েলার উপর তেল নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞাভুক্ত তেলের বিক্রি নিয়ন্ত্রণে রাখবে। প্রথম ধাপে 3 থেকে 5 কোটি ব্যারেল তেল বিক্রি হতে পারে, যার আয় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। এতে প্রায় $2.8 বিলিয়ন আয় হতে পারে। তবে ভেনেজুয়েলা কতটা পাবে তা স্পষ্ট নয়। অন্যদিকে রুশ তেল কেনা দেশগুলোর উপর সর্বোচ্চ 500% শুল্কের বিধান অনুমোদন এবং ভারত নেতৃত্বাধীন আন্তর্জাতিক সৌরজোট আইএসএ থেকে যুক্তরাষ্ট্র প্রত্যাহার করায় জ্বালানি ইস্যুতে ভারত দ্বিমুখী চাপে পড়েছে বলে দ্য হিন্দু জানিয়েছে। নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের দায়িত্ব শুরুর আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি ভারতে রুশ তেল আমদানি বন্ধকে অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন। বুড়িগঙ্গার নিচে আমিনবাজার, সংযুক্ত গ্যাস পাইপলাইনে লিকেজ ছড়ায় নিরাপত্তাজনিত কারণে মোহাম্মদপুর সহ কয়েকটি এলাকায় গ্যাসের চাপ কমানো হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস। এতে কাফরুল ও মোহাম্মদপুরে সকাল দুপুর গ্যাস না থাকায় রান্না ব্যাহত।
হোটেল থেকে খাবার কিনতে হচ্ছে এবং স্কুলের ডে কেয়ারে রান্না বন্ধ। সংকটে ইন্ডাকশন চুলা ও রাইস কুকারের দামও বেড়েছে। অন্যদিকে বিআরসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর এলপি গ্যাস ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে বিক্রি শুরু করেছে। আগে অভিযান ও জরিমানার প্রতিবাদে সরবরাহ ও প্ল্যান্ট থেকে উত্তোলন বন্ধের ঘোষণা ছিল। আকিজ বশির গ্রুপ 300 কোটি টাকার বিনিয়োগে কেবল উৎপাদন শুরু করেছে। কারখানায় বছরে 300 টন কপার ও 200 টন পিভিসি উৎপাদনের সক্ষমতা থাকবে। 500 কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ভবিষ্যতে উচ্চ ভোল্টেজ ও বিশেষায়িত কেবল উৎপাদন এবং উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। সরকার অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা 295টি করতে সম্প্রসারণ করেছে, যার মধ্যে 135টি নতুন ওষুধ যুক্ত হয়েছে। এসব ওষুধের দাম সরকার নির্ধারণ করবে। তালিকায় ক্যান্সার, ডায়াবেটিস ও সংক্রামক রোগের ওষুধ রয়েছে, যা দেশের 80% মানুষের প্রাথমিক চাহিদা ও রোগ নিরাময় পূরণে প্রযোজ্য। তালিকা ও মূল্যনীতি প্রস্তুত করতে টাস্কফোর্স ও কমিটি বিভিন্ন বিশেষজ্ঞ ও পক্ষের পরামর্শ নিয়েছে। রেমিটেন্স প্রবাহ বাড়ায় বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনছে, ফলে বৈদেশিক রিজার্ভ বেড়ে $34 বিলিয়ন কাছাকাছি পৌঁছেছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে 35টি জাতিসংঘের বাইরের ও 31টি জাতিসংঘ সংস্থা থেকে প্রত্যাহার ঘোষণা করেছেন। এতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন, ইউএন উইমেন ও ইউএনএফপি অন্তর্ভুক্ত, যেগুলো যথাক্রমে জলবায়ু, লিঙ্গ সমতা ও পরিবার পরিকল্পনা ও মা শিশু স্বাস্থ্য কাজে নিয়োজিত। প্রত্যাহার অর্থ অংশগ্রহণ ও অর্থায়ন বন্ধ করা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com। Fashion brand art, men's, ladies and kids wear, art, be smart.